assalamualaikum সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পারতেছো সিএনজিতে উঠে গেছি। এবার আমি আম্মুর বাসায় যাচ্ছি। বেসিকলি আম্মু, মা, ছোট খালা, নানু, খালুর ভাই, খালু ওনারা ৬ জন মিলে উমরা যাচ্ছে। তো উমরা যেহেতু যাবে তো আম্মুর লাগেজটা একটু গুছিয়ে টুছিয়ে নেওয়ার জন্যই আমি আজকে ওই উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এবার সিএনজি নিয়ে আমি বাসায় যাওয়ার জন্য ট্রাই করছি। আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি বা একটি ব্লগ করে ফেলি, আমার চ্যানেলে ধরে রাখি। ওই চিন্তা করেই সিএনজিতে উঠে মনে হয়েছে যে আমি আজকে একটা ব্লগ করতে পারি। তো ভালোই করছি, তাই না? যাই হোক, ওই যে দেখো রাস্তাঘাট আজকে এতটা জ্যাম ছিল না বা অত রাশ ছিল না। আমি সুন্দর মতো পৌঁছে গিয়েছিলাম। তো আম্মুকে আমি বলেই গেছি, সবসময় দেখা যায় কি যে আম্মুকে সবসময় বলে বলে যাই না। তো আজকে আমি বলে আসছি যে আসতেছি, তুমি টেনশন করো না। আসার পর দেখতেছি আমার বোন এই যে এই শিং মাছ ভুনা করছে, আর এই শীতের সবজির সাথে অনেক রকমের ভেজিটেবল দিয়ে একটা আইটেম পাপিয়া রান্না করছে, আর হচ্ছে গিয়ে মাছ ভাজি করছে। তো গরম গরম ভাত মাছ ভাজি দিয়ে সবাই বসে পড়ছে। আজকে আবার আমার আরেকজন খালা আছেন আম্মুর বাসার কাছে, উনিও আসছে, আন্টি। তো আন্টিকে নিয়ে আমরা সবাই খুব মজার একটি লাঞ্চ করছি। আর এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম চুলা থেকে নামিয়ে এই সবজিটা নিয়ে আসছে, একটু স্টিম টাইপের, মানে হাফ সিদ্ধ যেটাকে বলে। তো এটা পাপিয়া বানাইছে, এটা নারকেল তেল দিয়ে বানাইছে যারা ডায়েট করতেছে তাদের জন্য। তো যাই হোক, আমি খাবার টাবার নিয়ে খাইছি। খাওয়ার পর একটু কেক নিয়ে আসছিল আন্টি আর মিষ্টি, তো এগুলো আমরা খাচ্ছিলাম ডেজার্ট হিসেবে। ব্যাস এভাবে খাওয়া দাওয়া শেষ করার পর আমি কিছু গিফট আইটেম দেখতেছি। দেখো, এগুলো সকল হাজিদের জন্য পাপিয়া গিফট কিনছে। এটা হচ্ছে দস্তরখানা, যেখানে রেখে খাওয়া দাওয়া করবে, একটা মেসওয়াক, তায়মের মাটি আর হিজাব, এই টাইপের আইটেমসগুলো সবার প্যাকেট করা আছে। মানে এগুলো দেখাইতেছিল আমাকে, দেখলাম। আর আম্মুর লাগেজটাও দেখলাম, কোথায় কোথায় কি নিবে সবকিছু, মানে যাবে তো উমরায়, তো সেই হিসেব করে আমি আম্মুর লাগেজটাও গুছিয়ে নেওয়ার জন্যই যেহেতু আসছি, তো সবাই মিলে একটু আড্ডা গল্প চলতেছিল এখানে। তো যাই হোক, এই জামাটা দেখতে পারতেছো, এটা পাপি আম্মুকে বানাই দিছে নিজের হাতে। তো এটা খুব বড় একটা ব্যাপার, তাই না? যে নিজে কেটে সেলাই করা নিজের মেশিনে, আসলে আমার কাছে খুব অদ্ভুত লাগে এই জিনিসগুলি, মানে এতটা ভালো লাগে। তো আমি এটা ধরে রাখছি আমার চ্যানেলে। তো পাপি এত সুন্দর করে ড্রেসটা বানাই দিচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর তোমাদের একটু দেখাইতেছি, কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল, ড্রেসটাও একদম সুন্দর মতো আম্মুর হয়েছে। তো যাই হোক, এটা বানানোর পর এটাকে আমি এখন আয়রন করে লাগেজে দিব। তো বেসিকলি দেখা গেছে কি যে লাগেজের জিনিসপত্র সব পাপিয়াই কিন্তু গুছাই দিচ্ছে। আমি নিছিলাম সব কিছু করবে, বাট ও সুন্দর করে ভাঁজ ভাঁজ করে একসাথে অনেকগুলো কাপড় রাখা যায় ওরকম চিন্তা ভাবনা করেই ওরকম গুছাই দিচ্ছিল। তারপর সন্ধ্যায় আমার বোন এই যে এই সেওয়াই পিঠা বানাইছে। তো এটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আন্টিও ছিল, আন্টির সাথে আমরা সবাই খাচ্ছি আর গল্প করছিলাম, আর লাগেজ নিয়েও কথাবার্তা চলছিল। তো দেখা গেছে কি আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা কিন্তু টানা ৪ দিনের, মানে আজকে আম্মুর বাসায় গিয়েছি ৩ দিন থাকবো, বুধ বৃহস্পতি শুক্র এবং শনিবার হচ্ছে আম্মু রাতে যাচ্ছে। তো শনিবার পর্যন্ত, মানে বুধ বৃহস্পতি শুক্র শনি, এই ৪ দিনের ব্লগ আমি ছোটো ছোটো করে ক্যাপচার করেছিলাম, সেটি তোমাদের মাঝে শেয়ার করছি। তো দেখা গেছে যে আমি ভেবে নিয়েছিলাম যে আম্মু উমরায় যাচ্ছে, তো সবাই মিলে যাচ্ছে, সেটা আমি আমার চ্যানেলে ধরে রাখি, মানে সেই হিসেব করে আমি আজকের ব্লগটি সাজিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকাল। পরের দিন সকালে পাপি আমাকে নাস্তা দিছে, দেখো কি এরকম পাকোড়া ভাজছে বাঁধাকপি দিয়ে। তো এটা খাচ্ছিলাম। আমি আসলে সকাল নাস্তা ওরকম করি না, কিন্তু এত ইন্টারেস্ট নিয়ে আমাকে চায়ের সাথে পাকোড়া দিয়েছে, তো আমি কিন্তু না করে থাকতে পারিনি, আমি খেয়ে নিচ্ছিলাম। পরে আবার একটু সস এনে দিচ্ছে, সস দিয়েও খাচ্ছিলাম। বেসিকলি এই যে এরকম উইন্টারে পাকোড়া টাইপের আইটেমস, মানে এরকম ভাজা পোড়া প্লাস হচ্ছে গরম গরম চা, এগুলো কিন্তু খুব ভালো লাগে, তাই না?
তো যাই হোক আমি এটা খেয়ে নিচ্ছিলাম আর পাশেই কিন্তু আম্মুর লাগেজটাও রাখা সেটাও একটু দেখতেছিলাম আর কি লাগবে সেটাও কাউন্ট করছিলাম কোনটা নিব না সেগুলোও চিন্তা করছিলাম। ঠিক ওই মুহূর্তে ২ জন আন্টি এসেছে আম্মুকে মানে আম্মুর সাথে দেখা করার জন্য যেহেতু আম্মু উমরা যাচ্ছে তো মানে একটু দেখা করে নিবে। ওই চিন্তা করে আন্টি ২ জন আসছিল। তো এর মধ্যে আমি দেখতেছিলাম কি যে এখানে বাজার দেখা যাচ্ছে। দেখো মাছের বাজার। এত সুন্দর, সুন্দর মাছ লাফাচ্ছে। আমি উপর থেকে মানে আম্মুর ব্যালকনি থেকে দেখাচ্ছি। আর মনে হচ্ছিল যে যেয়ে সবগুলো মাছ কিনে নিয়ে আসি। তো যাই হোক আন্টি ২ জন আসছিল না, উনারা আবার এই মাছ দেখে উনারা গিয়ে মাছ কিনে নিয়ে আসছিল। আমাদের জন্যও নিয়ে আসা হয়েছিল সেই ছোট, ছোট দেশি কই। তো এত কম প্রাইসে এখানে বিক্রি হয় মানে দেশি কই ছোট, ছোট টাইপের মিডিয়াম টাইপের আরকি দেখাবো তোমাদের। ওগুলো নেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে ৳২০০ করে কেজি। তো দেখো আন্টির ২ জন আমাদের জন্য যে মাছ নিয়ে আসছিল সেগুলোও কেটে দিচ্ছে। এখন তারা এই মাছগুলি কিনছে। এগুলোও নাকি ৳২০০ করে কেজি। এগুলো হচ্ছে টাকি মাছের ছোট টাকি আরকি। এবং সবগুলো মাছ কিন্তু লাফাচ্ছিল। আন্টি এনে ডিপ ফ্রিজে রেখে এগুলোকে মেরে ফেলছিল। মেরে তারপরে যে কাটাকাটি করতেছে। আর এই মাছগুলি আমাদের জন্য আনছিল সেটা হচ্ছে গিয়ে কেটে দিচ্ছে। তো পাপি এগুলো ভালো করে ধুয়ে-টুয়ে রেডি করে নিচ্ছে। আজকে এই ছোট দেশি কই দিয়ে নাকি ঝোল করে দিবে টমেটো দিয়ে। তো ভাবলাম তোমাদেরও দেখাই। আম্মুর বাসার বেলকনি থেকে সব দেখা যায়। এরকম মাছের বাজার ইভেন অনেক রকমের বাজারও দেখা যায়। তো যাই হোক দেখো এত বড় একটা মাছের মাথা। এটা পাপি আমার জন্য সবজি দিয়ে রান্না করছে যে, "আব্বু এটা খান, পুরাটা মাথা আপনি একা খাবেন।" বাট এত বড় মাথা আমি জানি না ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে। এই বড় মাথা আমি একা খেতে পারিনি। আমি সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম। বাট পাপিয়া জোর করে আমাকে মানে খাওয়াচ্ছিল। তো ওইটাও খাচ্ছিলাম। আর এই যে দেখো দেশি কই টমেটো দিয়ে এরকম ঝোল করছে। তো পাপিয়া আজকে সব রান্না করছে। আমি অনেক ধন্যবাদ জানাই। এত মজার, মজার স্পেশাল খাবার এবং গরম, গরম তাজা শাকসবজি প্লাস মাছ খাওয়ানোর জন্য। বেসিকলি পোলাও, মাংস এরকম তো খাওয়াই হয়, তাই না? তো দেখা গেছে এগুলো কিন্তু পাওয়া যায় না। গ্রামে গেলে পাওয়া যেত। তো আজকে যে মাছগুলি রান্না করছে না একদম লাফাইতেছিল। আমি তোমাদের না দেখালে তোমরা বুঝবা না এতটা সুন্দর, এতটা ভালো লাগতেছিল। ১ম এ মাছ ভুনা করছিল, সে মাছ ভুনা দিচ্ছে। ওটা দিয়ে একটু ভাত খাইছি। খাওয়ার পর এই যে বড় মাথাটা আমার প্লেটে দিয়ে দিচ্ছে। এটাকে আমি খাচ্ছিলাম আর একটু, একটু করে সবাইকে দিচ্ছিলাম। তো দেখো কত বড় মাথা। আচ্ছা এটা হচ্ছে সিলভার কাপ মাছের মাথা। অনেকে হয়তোবা বুঝবা রুই বা কাতল মাছের। আসলে তা না সিলভার কাপ মাছ। তো এভাবে দুপুরে ভাত খাওয়ার পর আমরা আবারও আড্ডা গল্প চলতেছিল। লাগেজও কিছুক্ষণ গুছায় নিচ্ছিলাম। আসলে দেখা যায় কি একটা, একটা মনে পড়ে একটা, একটা ঢুকাচ্ছে এরকম আরকি। তো লিস্ট করেও নিচ্ছি আমরা। যাই হোক পাপিয়া আমাদের জন্য এরকম বাটার বান নিয়ে আসছিল। এসে আমাদেরকে দিচ্ছে বিকেলে নাস্তা হিসেবে খাচ্ছি। আর হচ্ছে গিয়ে সাথে করে আম্মুর জন্য সমুচা নিয়ে এসেছিল ফ্রোজেন সমুচা যেটা আম্মুর খুব পছন্দের। তো ওইটাও ভাজা হয়েছে দেখো কত সুন্দর করে ভাজা ফেলছে। তো এগুলো আমরা বিকেলে নাস্তা হিসেবে নিচ্ছিলাম। আর পাপি একটা জিনিস করছে এখানে এই যে বাটার বানটা না একটু তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছে না এতটা ভালো লাগতেছিল গরম গরম প্লাস হচ্ছে যে ভেতরে যে বাটারটা আছে না ওটা মেল্ট হয়ে যাওয়াতে সুন্দর একটা স্মেল হচ্ছিল। আর এই বাটার বানটা একটু ডিফারেন্ট মনে হয়েছিল তোমাদের একটু দেখাইছে এই জন্যই। তো যাই হোক এভাবে আমরা বিকেলের নাস্তাটা শেষ করে নিচ্ছি। সারাদিন আসলে দেখা যায় কি একটার পর একটা খাওয়া খেতেই হয় বা চলতেই থাকে। জোর করে খাওয়া হয় কিছুটা খাওয়া কারণ এত খাওয়া কিন্তু খাওয়া যায় না। তো পাপিয়া খুব মজা করে রটি বানায় অনেক মসলা দিয়ে খুব সুন্দর স্মেল হচ্ছিল। আর এই মুহূর্তে রটি খেতে ইচ্ছে করতেছিল গরম, গরম। তো ওভাবে আমাদেরকে সবাইকে বানায় খাওয়াইছে। আজকে সারাটা দিন পাপি আমাদের জন্য অনেক কিছু করছে। আর এই যে দেখো কি সুন্দর করে গুছায় নিছে কাপড়-চোপড়। এক সাইডে রাখছে খিমার, এক সাইডে রাখছে হিজাব, বোরখা, এক সাইডে জামা-কাপড় সবকিছু মিলায়া পাপি এত সুন্দর করে আম্মুর লাগেজটা গুছায় দিচ্ছে।
তারপরের দিনের সকালে আম্মু যেহেতু শরীরটা খারাপ, মানে শ্বাসকষ্ট প্লাস ঠান্ডা, বুকে ইনফেকশন হয়ে গিয়েছে, অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। তো আম্মু কোনো খাবার খেতে পারতেছিল না, শুধুমাত্র ডিম দিয়ে এই ব্রেডটা খুব পছন্দ করতেছে, মানে এটা রুচিতে করতেছে। তো এটা পাপিয়া বানাই দিচ্ছে খুব অল্প সময় নিয়ে, আমাকেও দিচ্ছে, সাথে কলা দিচ্ছে আর চা দিচ্ছে। আমি সাধারণত সকালে তো নাস্তা করিই না, পাপিয়া আমাকে 3টা দিন জোর করে সকালে নাস্তা করালো। তো এখান থেকে আমি ব্রেড নিচ্ছি আর কলা খাইছি একটা। এর মধ্যে আম্মুর লাগেজ গোছানো হয়ে গেছিল, আম্মুকে একটু ট্রায়াল দেওয়াচ্ছিলাম যে মানে কিভাবে নিবা, মানে এটাকে ক্যারি করতে পারবে কিনা। আমার ভাই, আমি, পাপিয়া মিলে আম্মুকে ট্রায়াল দিচ্ছিলাম। আসলে যেটা হয়ে থাকে, এই মুহূর্তটা যে এতটা ভালো লাগতেছিল আমার, এত ভালো লাগা আমার কখনো এরকম লাগেনি। শুধুমাত্র আম্মুর শরীরটা ভালো হলে আরও বেশি ভালো লাগতো। আম্মুর শরীরটা খারাপ, তো আমরা সবাই খুব টেনসড ছিলাম যে কি হয় না হয়। তো যাই হোক, ওইভাবে করে সবাই আমরা দোয়া কালাম পরে আম্মুকে রেডি করছি আর লাগেজটাও রেডি করে ফেললাম। এটা হচ্ছে পরের দিনের সকাল। আজকে শুক্রবারে নাস্তাটা করার পর দুপুরে লাঞ্চও করে ফেলছি, সেটা আর দেখাইনি। আর বিকেলের দিকে মানে মাগরিবের পরে যেটা আমি বাসায় চলে যাব, শনিবার তো আম্মুদের ফ্লাইট, তো আমার আজকে সন্ধ্যায় যাওয়ার কথা। আমি তাড়াতাড়ি করে মাগরিবের নামাজ আদায় করে নিচ্ছি এমন সময় পাপিয়ার ভাই মানে রনি ভাই আসবে। ভাইয়া কত কিছু নিয়ে আসছে, তো পাপিয়া একা এত কিছু করবে, ওনাদের জন্য নাস্তা রেডি করছিল। তাই আমি যেটি করলাম, পাপিয়ার সাথে ছিলাম, আমি আর আসিনি, আমি একটু লেট করেই চলে আসছি। খাওয়া দাওয়া করে নাস্তা করে সবার সাথে গল্প করে আমি রওনা দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার রাত। তো এর মধ্যে যেটি হয়েছে, আদনান বলতেছিল এত রাত হয়েছে, আসা দরকার নেই, বাট আমি কিন্তু মাকে কথা দিচ্ছিলাম যে আমি আজকেই চলে আসবো, এসে মার ব্যাগ গুছাই দিব। তো ওই জন্য যেহেতু কথা দিচ্ছে, আমাকে যত রাতেই হোক না কেন আসতে হবে। এসে খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়লাম। সকালে উঠে নাস্তা আর করিনি। সকালে উঠে সুমিকে বললাম আজকে আম্মুরা চলে আসবে আগে আগে, দুপুরে লাঞ্চ এখানে করবে, তাই রেডি করার জন্য। তো লাঞ্চ রেডি করলাম আর আম্মুর কাপড় চোপড়গুলো রেডি করে দিচ্ছি। সবাই আসলো এখানে, মাও রেডি হচ্ছে। মানে আজকে রাত 12টায় ফ্লাইট, বাট এয়ারপোর্টে 8টা সাড়ে 8টার মধ্যে থাকতে হবে। তো যাই হোক, সবকিছু এখানে দুপুরে লাঞ্চ করে নিয়ে নাস্তা টাস্তা সব কিছু চলছিল, ওরকম আর ভিডিও করা হয়নি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, আম্মুকে নিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এয়ারপোর্টে। পাপিয়া, আমার ভাই, আমি, আম্মু, মা, সাথে আদনান, মাঝার ভাইয়া, আপু এসেছিল, বাট আপু আমাদের সাথে এয়ারপোর্টে যায়নি। মাঝার ভাইয়া আমাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত ছিল। ভাইয়ার শরীর অনেক খারাপ ছিল, তারপরে এই যে কষ্ট করে আমাদেরকে নিয়ে এয়ারপোর্টে গেছে, এটা সারা জীবন মনে থাকার মতো একটা ব্যাপার। অনেক দোয়া রইল ভাইয়া এবং আপুর জন্য, এতটা হসপিটালিটি দেওয়ার জন্য। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে পড়তেছি আর তোমাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তটা খুব ভালো লাগছিল। বেসিক্যালি দেখা যায় আম্মুকে বিদায় দেওয়ার সময় অনেক কান্না হয়। এখনো বাসায় গেলে আমাদের কান্নার পর্ব তো চলেই। তো আদনান সামটাইমস বলে কি, তোমাদের দেখে মনে হয় নতুন বিয়ে হয়েছে। যাই হোক, মার জন্য খারাপ লাগা তো সবারই থাকে, বাট এই যে আজকের এত সুন্দর একটা মুহূর্ত, আম্মুকে বিদায় দিচ্ছি, একদম চোখের পানি আসেনি। আসলেও মনে হচ্ছিল যে আম্মু তো ভালো কাজে যাচ্ছে, আল্লাহর ঘরে যাচ্ছে। আমি যেটা সারা জীবনে স্বপ্ন দেখতাম, কত রকম স্বপ্ন তো সবারই থাকে, তাই না? তো সেই রকম স্বপ্ন কিন্তু আমার মধ্যেও ছিল। আমার কাছে মনে হচ্ছিল কি যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। এতটা ভালো লাগা, এতটা আনন্দের দিন ছিল আজকে আমার লাইফে। আমার মনে হয় শ্রেষ্ঠ একটা দিন ছিল যে আম্মুকে আমি এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি এবং আম্মুকে উমরা করাচ্ছি। আমি বারবার এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি তোমাদের বোঝাতে পারতেছি না আমার ফিলিংসটা। হয়তোবা বেশি এক্সাইটেড হয়েও আমি এক কথা বারবার বলে যাচ্ছি তোমাদের সাথে। আশা করি তোমরাও বুঝতে পারছো। যাই হোক, যেতে যেতে আম্মুকে ধরে আছি এবং চিন্তা করছি আম্মু আল্লাহর ঘরে যাবে, কিভাবে কি করবে। এর মধ্যে যদিও আম্মু অসুস্থ, 103 ডিগ্রি জ্বর ছিল, 2টা নাপা একসাথে খাওয়াই দিছে, এখন জ্বরটা একটু কমে আসছে। টেনশন কাজ করছিল, বাট তারপরে মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মুকে সেফে রাখবে, আমার মাকে সেফে রাখবে, আমার খালাকে সেফে রাখবে, খালুকে, নানুকে, সবাইকে সেফে রাখবে। তো ওই চিন্তা করে আল্লাহর কাছে দোয়াও করেছি, সালাতও আদায় করে নিয়েছি সবার জন্য। তারপর এয়ারপোর্টে চলে আসছি। তো ওইদিকে মামা নানুকে নিয়ে আসতেছে আর আমার ছোট খালা খালু ওদের গাড়িতে করে আসতেছে। তো বলা হয়েছে কোথায় থাকবে, সবাই বলতেছিল টার্মিনাল 2তে দাঁড়ানোর জন্য। তো আমরা সবাই টার্মিনাল 2তে দাঁড়াবো। সবার আগে আমার ছোট খালা পৌঁছায় গেছে, এবার আমরাও পৌঁছায় গেছি। মামাদের আসতে আরও 10 মিনিটের মতো টাইম লেগেছে। তো যাই হোক, এবার আমরা চলে যেহেতু আসছি নামবো, আম্মুর কিন্তু একটু নার্ভাসও ছিল, ভয়ও ছিল। সব কিছু মিলিয়ে, যদিও আম্মু সুস্থ থাকলে এতটা হতো না, যেহেতু আম্মুর ঠান্ডা প্লাস এজমা সমস্যা হচ্ছে, তাই আম্মু একটু বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা এখন নামবো, তোমাদের একটু এয়ারপোর্টে দেখাইতেছি।
একটা সময় ছিল টিকিট কেটে এয়ারপোর্টের ভেতরে যাওয়া যেত, বাট এখন কিন্তু সেই সিস্টেমও নেই। যতই লিঙ্ক থাকুক না কেন আমরা কিন্তু পারিনি, কোনোভাবে ইন করার জন্য পারিনি এয়ারপোর্টে। তো যেটা হয়েছে বাইরে থেকে বিদ্যা দিতে হবে, এটা চিন্তা করেও খারাপ লাগছিল। তাই মনে হয়েছিল যে গাড়ির মধ্যে যতক্ষণ থাকে আম্মুর সাথে তত থাকতে পারবো। ওই চিন্তা করে আমরা গাড়িতে ছিলাম আর আস্তে আস্তে করে আগাচ্ছে। এখানে তো গাড়ি বেশিক্ষণ পার্ক করতে দিবে না। যাই হোক আমরা গাড়ি থেকে নামতেছি আর নেমে দেখতেছিলাম যে টার্মিনাল 2-তে খালুরা ছিল না। খালুকে ফোন করে বলছিলাম টার্মিনাল 2-তে আসার জন্য। খালু টার্মিনাল 2 এর মাঝামাঝিতে ছিল। পরে খালু আমাদের সাথে জয়েন হয়েছে। ঠিক 15-20 মিনিট পর মামা নানুকে নিয়ে এসেছে। তো এর মধ্যে আমরা লাগেজগুলো একটা ট্রলি নিয়ে এসেছি, 3টা ট্রলি ট্রলিতে নিয়ে নিচ্ছিলাম। আর আম্মু তো নার্ভাস ছিল, আম্মুর সাথে ধরে আছি। আমি কিছুটা ছবি তুলে নিচ্ছিলাম এখানে আর ওয়েট করতেছিলাম নানুর জন্য। বেশ সবাই আমরা রেডি হচ্ছি, শুধুমাত্র নানুর জন্য ওয়েট করছিলাম আর আম্মুকেও বোঝাচ্ছিলাম। যাই হোক তোমাদের একটু এয়ারপোর্টে দেখাই। দেখো সবাই এখানে ওয়েট করতেছি আমরা। আর দেখা গেছে মনে হইতেছিল যে যদি ভেতরে ঢোকা যাইতো তাহলে তো আমরা অনেকক্ষণ সময় নিয়ে থাকতে পারতাম, এরকম মনে হইতেছিল। ব্যাস নানুও চলে আসছে, এই যে দেখতে পারতেছো নানু খালা মামা ধরে নিয়ে আসতেছে। তো নানুর বয়স কিন্তু 75 আপ। তো দেখা গেছে যেটি আমরা মানে ওনাদেরকে বিদায় দেওয়ার পর, যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি তো পরে জানতে পেরেছিলাম ওনাদের প্লেন মানে ফ্লাইটটা ডিলে হয়েছিল, যার কারণে একটু লেট হয়েছিল যেতে মানে পৌঁছাতে। তো আমরা টেন্সড ছিলাম, আমরা কোনো খোঁজখবর পাচ্ছিলাম না। অনেক পরে এজেন্সির মাধ্যমে জানতে পারছি ওনারা ঠিকমতো পৌঁছেছে, সুন্দরভাবে আছে, গিয়ে ওনারা উমরা করে ফেলতে পারছিল। এই জিনিসটা জানার পর খুব ভালো লাগছিল যে না খুব ভালো হয়েছে। যেহেতু নানু আম্মু সিক হলো তো ওই দিনই উমরা করতে পারাতে আমারও খুব ভালো লাগতেছিল। তো দেখতে পারতেছো আমার ছোট খালা নানুকে নিয়ে যাইতেছে। বেশ এভাবে সবাইকে বিদায় দিয়ে আমরা এবার বাসা চলে যাচ্ছি। পাপিয়া এবং আমার ভাই ওরাও আমাদের সাথে ছিল, ওরাও চলে যাবে যেহেতু আমার বোনকে বাসায় রেখে আসছে। ও আসলে হয়তো আমি রেখে দেওয়ার চেষ্টা করতাম, বাট ওরা চলে যাবে। তো আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছি। বাসায়ও চলে আসছি, এর মধ্যে আমার ভাই এবং পাপিয়া ওরাও চলে যাচ্ছে বাসায়, ওদেরকেও বিদায় দিয়ে দিচ্ছি। তো এটাই ছিল আজকের মতো আয়োজন। আমি আমার এই 4 দিনের ছোট ছোট আয়োজনগুলি একটা ব্লগ আকারে ধারণ করে নিয়েছি। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা সবাই সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।